আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের অধ্যায় ৩ রূপতত্ত্ব এটির অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্ন ও তার সমাধান দেখব। প্রশ্ন ১, শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে কোনো শব্দের সম্পর্কের আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়? উত্তরটি হবে খ, রূপতত্ত্ব। ২, শব্দ গঠনের জন্য ভাষিক উপাদান হল প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ও সমাস। নিচের কোনটি সঠিক? উত্তরটি হবে ১, ২ ও ৩। প্রত্যয় শব্দ কোথায় বসে? পরে। স্বাধীন ব্যবহার নেই যাদের প্রত্যয়, বিভক্তি, উপসর্গ। নিচের কোনটি সঠিক? উত্তরটি হবে ১ ও ২। বিভক্তির নেই অর্থ স্বাধীন ব্যবহার শব্দ গঠনের ক্ষমতা। উত্তরটি হবে খ, ২। শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কি বলে? তাকে বলা হয় শব্দ বিভক্তি। ২ বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কি বলে? সমাস। শব্দ কত প্রকার? শব্দ ৫ প্রকার। ৯, কোনো শব্দের মাধ্যমে যা বোঝালে তাকে বিশেষ্য বলে তা হলো ব্যক্তি, জাতির নাম, সমষ্টি, বস্তু, স্থানের নাম, কাল, ভাব, কর্ম বা গুণের নাম। উত্তরটি হবে গ, ১ ও ২। বিশেষ্যের পরিবর্তনে যা ব্যবহার হয় তাকে কি বলে? তাকে বলে সর্বনাম। বিশেষণ প্রকাশ করে বিশেষ্য বা সর্বনামের গুণ। বিশেষ্য বা সর্বনামের গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য, ক্রিয়ার ভাব। উত্তরটি হবে গ, ১ ও ৩। যে শব্দের দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে বলে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া। উত্তরটি হবে ৩। ক্রিয়া প্রধানত কয় প্রকার? ২ প্রকার। যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে কি বলে? সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে কি বলে? অসমাপিকা ক্রিয়া। বিশেষ্য শব্দের শেষে কি যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয়? প্রত্যয়। কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায়? উপাচার্য। বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনাম সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া যায়? ২। পক্ষ বা পুরুষ কত প্রকার? ৩। যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায় তাকে বলে বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ, অন্য পক্ষ। নিচের কোনটি সঠিক? উত্তরটি হবে ক। যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায় তাকে বলে বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ, অন্য পক্ষ। নিচের কোনটি সঠিক? উত্তরটি হবে